হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য ক্লাস 11-এর দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওরশিপের বেঙ্গলি মিনিংয়ের পার্ট 4। তো এর আগের ভিডিওতে পার্ট 3 অবধি শেয়ার করেছে। তোমরা যদি এর আগের পার্টে ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো চলো পার্ট 4 শুরু করা যাক। তো এত অবধি আমাদের পার্ট 3 হয়েছিল ওয়াই নট এ লিটল বার্ড টু কমপ্লিট দ্য পিকচার। ছবিটাকে সম্পূর্ণ করার জন্য একটু রক্তক্ষরণ হলেই বা কী হলো। ওয়াজ ইজ অনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশনস। আমার প্রতিবাদের বিরুদ্ধে তার সোজাসুজি উত্তর এটাই ছিল। অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি দ্যাট আই ইলিসিট ফ্রম হিম অ্যান্ড ফ্রম অ্যানাদার disciple of Sri Ramakrishna sitting near the actual facts of the more austere side of Kali Orsif, that side which has transcended the sacrifice of others. And it was লাইনটা অনেকটা বড় দেখো, and it was with considerable difficulty, আমাকে বেশ কষ্ট করে কি করতে হয়েছিল, কালী পুজোর যে নিয়ম কারণ বা কালী পুজোর যে বিভিন্ন দিক রয়েছে সেই দিকগুলো জানতে তার কাছ থেকে, অর্থাৎ স্বামীজির কাছ থেকে এবং শ্রীরামকৃষ্ণের অন্য একজন শিষ্যের কাছ থেকে বসে তার কাছ থেকে কালী পুজোর সমস্ত নিয়ম কানুনগুলো বা কালী পুজোর বিভিন্ন দিকগুলো জানতে বেশ আমার কষ্ট হয়েছিল। দ্যাট সাইড হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স। দ্যাট সাইড মানে কালী পুজোর কোন দিক, যে দিকে অন্য কারোর স্যাক্রিফাইস মানে হচ্ছে বলি দেওয়ার ঊর্ধ্বে কালী পুজোর যে বিষয়টা সেটা জানার বা কালী পুজোর যে নিয়ম কারণগুলো জানার সেই বিষয়ে কিন্তু আমার জানতে বেশ কষ্টই হয়েছিল। তা কার কাছ থেকে জেনেছিল? শ্রীরামকৃষ্ণের অন্য একজন শিষ্যের থেকে এবং স্বামীজির কাছ থেকে কিন্তু উনি কালী পুজোর বিভিন্ন দিকগুলো কিন্তু জেনেছিলেন। সিস্টার নিবেদিতা নিজের কথা বলছেন। He told me, তিনি আমায় বলেছিলেন, however that he had never tolerated the blood offering commonly made to the demons who attend on Kali. তিনি আমাকে বলেছিলেন however that, যদিও তিনি বলিটাকে সমর্থন করেন, মানে মায়ের বলি দেওয়া হচ্ছে, মানে মায়ের কাছে বলি দেওয়া হচ্ছে, সরি আমি একটুখানি ভুল বললাম, মায়ের কাছে বলি দেওয়া হচ্ছে কোনো পশুর, তাকে মাকে তুষ্ট করার জন্য। কিন্তু এই বলিটা অ্যাকচুয়ালি কারা নিচ্ছে, এই রক্তটা কারা নিচ্ছে? যে মায়ের কাছে যে শয়তানরা আসে বা অশুভ আত্মারা আসে, ডেমন্সরা আসে, দৈত্যরা আসে বা অশুভ আত্মারা আসে, তাদেরকে তুষ্ট করার জন্য এই রক্তটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু উনি কখনোই পছন্দ করেন না। He told me, however, that he had never tolerated the blood offering commonly made to the demons who attend on Kali. কালী ঠাকুরের কাছে বা কালীর কাছে, কালী মায়ের কাছে যে সমস্ত অশুভ আত্মারা আসে তাদেরকে তুষ্ট করার জন্য এই রক্ত দেয়াটা কিন্তু তিনি কখনোই পছন্দ করেন না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওরশিপ। এটা পুরোটাই কিন্তু মানে এটা একটা সাধারণভাবে শয়তানের পুজো করা। ডেভিল ওরশিপ মানে হচ্ছে শয়তান বা অশুভ শক্তির পুজো করা। মানে উনি মাকে পুজো করতে চান, কিন্তু মায়ের সাথে যে অশুভ আত্মারা রয়েছে তাদেরকে কিন্তু উনি পুজো করতে চান না বা উনি সেটা পছন্দও করেন না। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এবং তিনি এটা কিন্তু পছন্দ করেন না। His own effort being constantly to banish fear and weakness from his consciousness and to learn recognize the mother as instinctively in evil, error, sorrow and annihilation, as in that which makes for sweetness and joy. It followed that the one thing he could not away with was any sort of watering down the great conception. অনেক বড় লাইনটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। This was simple devil worship, এটা তো বলে দিলাম। His own effort being constantly to banish fear and weakness from his own consciousness. তার এক নাগারে প্রচেষ্টা ছিল, ব্যানিশ মানে হচ্ছে উচ্ছেদ করা, তার এক নাগারে প্রচেষ্টা ছিল যে মন থেকে ভয় দূর করে, মন থেকে ভয় দূর করে, ভয় এবং দুর্বলতাকে দূর করে নিজের মন থেকে যেরকমভাবে ভয় এবং দুর্বলতাকে দূর করে যেরকমভাবে মায়ের প্রকাশ দেখা যায়, সেরকমভাবে খারাপ, আতঙ্ক, দুঃখ বা যা কিছুই খারাপ হোক না কেন সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আনন্দের মধ্যে দিয়ে মায়ের কিন্তু প্রকাশ ঘটানো যায় বা মাকে চেনা যায়। এই সমস্তটা কিন্তু উনি
বারবার করে বলতেন। এই কথাগুলো কিন্তু উনি বারবার করে বলতেন, যেমন মন থেকে ভয় দূর করে, দুর্বলতা দূর করে যেরকম মাকে আমরা পেতে পারি, সেরকম সব কিছু খারাপ অমঙ্গল যাই হোক না কেন এই সব কিছুর মধ্যে দিয়েও কিন্তু মা আমাদের সাথে আছেন বা মা আমাদের কাছেই আছেন, এটা কিন্তু উনি জানতেন। আর তাই এই মহৎ কোনো চিন্তা ভাবনায় বা গ্রেট কনসেপশন, সেটার মধ্যে কেউ জল ঢেলে দিক বা সেটা কেউ নষ্ট করুক, মানে কালী পুজোর নিয়মে কোনো রকম ব্যাঘাত ঘটুক, সেটা কিন্তু উনি মোটেই বরদাস্ত করতেন না বা পছন্দ করতেন না। ফুলস, হি এক্সক্লেমড ওয়ান্স, তিনি একবার বলেছিলেন বোকা। কি বলেছিলেন? বোকা। অ্যাজ হি ডুয়েলড ইন কোয়াইট টক অন দ্য ওরশিপ অব দ্য টেরিবল, মায়ের পুজোর সম্বন্ধে, মানে ভয়ঙ্করী মায়ের পুজোর সম্বন্ধে তিনি একবার কি বলেছিলেন? বোকা। অর অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, মায়ের সাথে একাত্ম হয়ে, মানে মায়ের পুজোর সাথে জড়িত হয়ে বা মায়ের সাথে যেন তিনি মিলেমিশে একাকার হয়ে গেছেন, সেরকমভাবে উনি বলে উঠেছিলেন বোকা। কি বলেছিলেন দেখো? ফুলস, বোকা। দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক, মায়ের গলায় তারা কি করে? দাই মানে হচ্ছে ইয়োর, মানে মায়ের গলায় তারা ফুলের মালা পরিয়ে দেয়। অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর, এবং তারপর তারা পিছিয়ে যায় ভয়ে। অ্যান্ড কল দ্য মার্সিফুল, এবং তারপরে তারা আবার তাকে দয়াময়ী বলে ডাকে। তাহলে মাকে যখন তোমরা ভালোবাসো, তাহলে তাকে ভয় পাওয়ার কি আছে? মায়ের প্রতি যখন ভক্তি শ্রদ্ধা রয়েছে তোমাদের, তাহলে ভয় পাওয়ার তো কিছু নেই। এটাই কিন্তু স্বামীজি বলছে। অনেকে কালী মায়ের রুদ্র রূপ দেখে মায়ের গলায় মালা পরিয়ে দেয় ঠিকই, কিন্তু মাকে আবার ভয়ও পায়। আবার তাকে তুমি দয়াময়ী বলছো, মার্সিফুল বলছো, তাহলে সেটা তো জাস্টিস করে না, বা সেটা তো, দুটো জিনিস তো সেম হচ্ছে না, একই জিনিস হচ্ছে না, তাই না? তাই মাকে যদি ভালোবাসতে হয়, তার সমস্ত রূপটাকে নিয়ে, তার ভয়ঙ্করী রূপ নিয়েই তাকে ভালোবাসতে হবে বা তাকে পুজো করতে হবে। And as he spoke, underlying egoism of worship that is devoted to the kind God, to providence, the consoling divinity, without a heart for God in the earthquake or God in the volcano, overwhelmed the listener. এবং তিনি বললেন, as he spoke, এবং তিনি বলেছিলেন, দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওরশিপ, মানুষ পুজো করে কীরকম একটা নিজের একটা স্বার্থ নিয়ে, মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ঠাকুরকে পুজো করছে। দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড, মানে ভগবানকে উদ্দেশ্য করে, মানে ভগবান যে দয়ালু, ভগবান যে আমার ভালো করবে, সেই রকমভাবে কিন্তু তারা ঠাকুরকে পুজো করছে বা কালীকে পুজো করছে, কালী মায়ের পুজো করছে। এবং তারা কালীর যে রুদ্ররূপ, অর্থাৎ কালীকে শুধুমাত্র তার যে শান্ত রূপে তাকে চাইছে, বা সে যে তোমার মঙ্গল করবে শুধু সেইটুখানি রূপ ধরেই তাকে চাইছে, বা তাকে আর্থকুয়েক, ভলক্যানো মানে অগ্নুৎপাত বা ভূমিকম্প, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু তাকে অবজ্ঞা করছে বা তাকে পুজো করছে না, তাহলে কিন্তু এই ধরনের পুজো কোনো কাজেরই নয়। এই কথাটা শুনে যে শ্রোতা ছিল, সে কিন্তু একটু কি হলো, চমকে উঠলো, ওভারওয়েলমড, মানে সে কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারলো, চমকে উঠলো অ্যাকচুয়ালি না, সে ব্যাপারটা বুঝতে পারলো যে মাকে যদি পুজো করতে হয়, তাহলে তার ভয়ঙ্কর রূপেই পুজো করতে হবে। মানে ভলক্যানো এখানে বলা হচ্ছে, আর্থকুয়েক, ভলক্যানো, মানে সব কিছুর মধ্যেই কিন্তু তোমাকে মাকে খুঁজে পেতে হবে, মানে মাকে রুদ্র রূপে এখানে পুজো করতে হবে। এই কথাটাই কিন্তু উনি বারবার করে বলছেন। ওয়ান স দ্যাট সাচ ওরশিপ ওয়াজ অ্যাট বটম, অ্যাজ দ্য হিন্দু কলস ইট মিয়ারলি শপকিপিং, and one realized the infinitely greater boldness and the truth of the teaching that God manifests through evil as well as through God. এবং এই জিনিসটা যে শ্রোতা যে শুনছিল, সেটা সে বুঝতে পারলো যে হিন্দুরা এই ধরনের পুজোকে কী বলে, দেখনদারি বা লোক দেখানো বলে। শপকিপিং মানে হচ্ছে লোক দেখানো বলে, মানে আমি কালীকে পুজো করছি, কালী মাকে পুজো করছি, কিন্তু তার রুদ্র রূপটাকে আমি মেনে নিচ্ছি না, তাকে আমি দয়াময়ী বলে আমার সুখ দুঃখের সঙ্গী হিসাবে আমি তাকে পুজো করছি, কিন্তু তাকে আমি তার যে রুদ্ররূপ, সেই রূপে আমি তাকে চাইছি না। তাহলে এটা শুধুমাত্র দেখনদারি বা নিজের ব্যক্তিগত যে স্বার্থ, সেটাকে শুধুমাত্র পূরণ করার জন্য আমি দেবী মাকে ডাকছি বা মাকে ডাকছি, সেটাই কিন্তু বোঝাচ্ছে এখানে। তাই বলছে যে এই ধরনের পুজোকে হিন্দুরা কি বলে, এই ধরনের পুজোকে প্রকৃত হিন্দুরা কিন্তু দেখনদারি বা নিজের লোক দেখানো ছাড়া আর কিছুই বলে না। এবং যেরকমভাবে
অশুভ শুভ সব কিছুর মধ্যে দিয়ে মাকে দেখা যায়, সেরকম অশুভ শক্তির মাধ্যমেও কিন্তু ভগবানের প্রকাশ ঘটে। এত অবধি কিন্তু তোমাদের পার্ট 4টা থাক, নেক্সট ভিডিওতে পার্ট 5 আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা বড় টেক্সটটা, প্রত্যেকটা লাইন কিন্তু বুঝতে হবে। আর যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।